শশা চেনেন না বা শশা খান নাই এমন কজন ব্যক্তি আছে বলেন তো? সবাই শশা খেয়েছেন, কিন্তু আমার মতো কজনে খেয়েছেন বলুন তো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আর যারা আমার ভিডিও দেখছেন কাছে দূরে দেশে বিদেশে যেখান থেকেই দেখতেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আশা করি পুরো ভিডিওটা না টেনে দেখবেন। আর এদিকে আমি দিয়ে দিলাম তেল, আর দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে হলুদ দিয়ে দিলাম, তারপর মরিচ, তারপর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। আর আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর অন্যদিকে আমি এটাই রান্না করব শসা দিয়ে। আর মাছগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম আর মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব, যেহেতু কষালে তরকারিটা অনেক সুন্দর হয় আর অনেক মজা হয় সেজন্যে। আর এখন আমি দিয়ে দিব শসা। মশলা কষানো হয়ে গেছে তাই শসা দিয়ে দিলাম। শসা দেওয়ার পর ভালো করে আমি মশলা নেড়ে ছেড়ে নেব। তো আমি নেড়ে ছেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। যেহেতু সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিতে হয়, তো আমি ঢাকনা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পরে যেহেতু এটা শসা বেশি সময় নেয় না সিদ্ধ হতে, তাই আমি অল্প সময়ই কষিয়ে নিলাম। নেওয়ার পরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। তো মাছ দেওয়ার পরে মাছটা যেহেতু ভেজে রাখা, অল্প একটু জাল দেওয়ার পরে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি, যতটুকু পরিমাণ লাগে আর কি। তো দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিব আরও 10-15 মিনিট অল্প আগুনে। তো সিদ্ধ করে নেওয়ার পরে আমি কিছু কাঁচামরিচ এবং কিছু ধনে পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিব। আর এদিকে আপনারা দেখেন তরকারি কালারটা কত সুন্দর এসেছে, অনেক সুন্দর লাগছিল আর আসলে খেতেও দারুণ হয়েছে। তো এই আমার তরকারি ফাইনাল লুক। আর অন্যদিকে আমি একটা কলা ছিল, কাঁচা কলা। তো এই কাঁচা কলাটাকে আমি এই ভর্তা করব, তাই ভাবলাম আপনাদের সামনে এটাও শেয়ার করি। কাঁচা কলাটাকে প্রথমে আমি ব্লেন্ড করে নিব হাত দিয়ে, মেশিন দিয়ে। তো আমি প্রথমে কাঁচা কলাটাকে হাত দিয়ে ব্লেন্ড করে নিলাম। নেওয়ার পরে আমি নিয়ে দিলাম কিছু তেঁতুল। আর তেঁতুলটা যেহেতু খালা দেখছেন, এটা আসলে আমি ওই তেল দিয়ে মেখে রেখেছিলাম, এটা গত বছরের। আসলে ভালোই আছে, এতে দেখতে ভালো লাগছে ক্যামেরাতে। অন্যদিকে দিয়ে দিলাম কিছু রসুন আর একটু পেঁয়াজ। আর আমি চিনি দিলাম। চিনি দেওয়ার একটা কারণ আছে, চিনি দিলে তরকারি কলা ভর্তাটা এই কষা কষা কম লাগবে আর অনেক মজা লাগবে। আর আমি এদিকে ভালো করে এগুলোকে মিক্স করে নিয়েছিলাম। নেওয়ার পরে আমি দিয়ে দেবো একটু মরিচ, যেহেতু মরিচ ছাড়া ভর্তা টর্তা এগুলো ভালো লাগে না। আর যেহেতু আমার মেয়ে খাবে তাই আমি অল্প একটু মরিচ দিয়েছিলাম। তো মরিচ দিয়ে আবার ভালো করে মশলাটা আমি নেব। আর দিয়েছিলাম লবণ, যেটা না হলে তরকারি ভাজিটা এই ভর্তাটা একদমই বেমানান লাগবে। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিলাম। তো ভালো করে মাখিয়ে নেবেন আপনারাও যদি কলার ভর্তা খান কখনও। তো এই মাখিয়ে নেওয়ার পরে এই যে আমার কী সুন্দর এসেছে দেখেন ভর্তাটা। আর সবাই যেহেতু দুপুরের টাইমে আমরা অনেক মজা লাগছিল, সবাই মিলে খাইলাম। আসসালামু আলাইকুম।